ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 2 এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে ডিএসসিসি 2 এর পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি, যেটা তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য ভেরি ইম্পর্টেন্ট সাজেশানগুলো। তাই তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও এবং খাতায় নোট ডাউন করে নাও। আমি কিন্তু সাজেশান ধরে তোমাদের অ্যান্সারগুলো পোস্ট করছি। তা তোমরা এখনও যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা যারা খাতায় নোট ডাউন করতে ইচ্ছুক অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও, এবং যেখানে আমি কিন্তু সহজ সরল ভাষায় নোটসগুলো পোস্ট করছি, ঠিক আছে? তাই তোমরা যাতে এক্সামের আগে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো সেই তোমাদের অনুরোধেই আমি কিন্তু অ্যান্সারগুলো পোস্ট করছি। তাই আজকের ভিডিওটা তোমাদের 5 মার্কসের একটি প্রশ্নের অ্যান্সার নিয়ে চলে এসেছি। তো সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। দেখো, আজকের যে প্রশ্নটি আমি বলবো সেটা হচ্ছে তোমাদের স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। অলরেডি কিন্তু আমি তোমাদের স্পার্টার সংবিধান সম্পর্কে একটি টিকা কোশ্চেনটি আমি বলে দিয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে স্পার্টাকাসের বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। অ্যান্সারটি এবার বলছি, দেখো। মানুষের স্বাধীনতা এবং ন্যায় বিচারের জন্য সংগ্রাম বিশ্ব ইতিহাসে বারবার দেখা যায়। রোমান সাম্রাজ্যের কঠোর শাসন ও নির্মম দাসপ্রথার বিরুদ্ধেও সংগঠিত স্পার্টাকাসের বিদ্রোহ ছিল এমনই এক ধরনের সংগ্রাম। খ্রিস্টপূর্ব 73 থেকে 71 সাল পর্যন্ত চলা এই বিদ্রোহ কেবল একটি সামরিক বিদ্রোহই ছিল না, এটি ছিল নিপীড়িত ও শোষিত মানুষের মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক। স্পার্টাকাসের নেতৃত্বে হাজার হাজার দাস একত্রিত হয়ে সাম্রাজ্যের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। প্রথম প্যারাটি বলে দিলাম। দ্বিতীয় প্যারায় যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বার দিয়ে রেখেছি। তোমরা যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি একেবারে পিডিএফ আকারে নোটসে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা সরাসরি সেগুলি দেখে খাতায় নোট ডাউন করে নিতে পারো। এবার দ্বিতীয় প্যারাটি দেখো কী রয়েছে। স্পার্টাকাস ছিলেন থ্রাকীয় এক জাতির এক যোদ্ধা, যিনি রোমানদের হাতে বন্দী হয়ে গ্ল্যাডিয়েটর হিসেবে প্রশিক্ষণ নেন। রোমান সমাজে গ্ল্যাডিয়েটরদের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তারা বিনোদনের জন্য জীবন মৃত্যুর লড়াইয়ে নামতে বাধ্য হতেন। স্পার্টাকাস এই অবমাননাকর জীবন থেকে মুক্তি পেতে ক্যাপুয়া শহরের গ্ল্যাডিয়েটর স্কুল থেকে 70 জন সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে পালিয়ে যান এবং রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। দুটি প্যারা বলে দিলাম। তারপর দেখো কী রয়েছে। স্পার্টাকাস প্রথমে ভেসুভিয়াস পর্বতের ঢালে আশ্রয় নেন এবং সেখান থেকে রোমান বাহিনীর উপর কৌশলগত আক্রমণ চালিয়ে বিজয় অর্জন করেন। তার অসাধারণ সামরিক কৌশল এবং নেতৃত্বের কারণে বিদ্রোহীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। হাজার হাজার দাস, গরিব, কৃষক ও নিপীড়িত মানুষ তার দলে যোগ দেয়। এক সময় তার বাহিনীর সংখ্যা 70,000 থেকে বেড়ে 1,20,000-এ পৌঁছে যায়। স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহীরা দক্ষিণ ইতালির বিশাল অংশ দখল করে এবং রোমান সেনাবাহিনীকে একের পর এক পরাজিত করে। রোমান সেনাপতি মার্কাস লিকিনিয়াস ক্রাসাস শক্তিশালী বাহিনী নিয়ে বিদ্রোহীদের দমন করতে অগ্রসর হন। তোমাদের 5 মার্কসের মোটামুটি 250 শব্দের মধ্যে অ্যান্সার লিখতে হয়। আমি কিন্তু যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি, তাই তোমরা অবশ্যই তোমাদের সুবিধা অনুযায়ী খাতায় নোট ডাউন করে পড়ে নিও, ঠিক আছে? তারপর দেখো কী রয়েছে। খ্রিস্টপূর্ব 71 সালে চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হয়। স্পার্টাকাস এবং তার বাহিনী বীরত্বের সঙ্গে লড়াই করলেও তারা পরাজিত হন। স্পার্টাকাস যুদ্ধে নিহত হন, তবে তার মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। বেঁচে থাকা 6,000 বিদ্রোহীকে রোমানরা বন্দী করে এবং ক্রুশবিদ্ধ করে রোমান সড়কের পাশে ঝুলিয়ে রাখে, যা ছিল এক নির্মম শাস্তির নিদর্শন। এখানে হবে ক্রুশবিদ্ধ, ঠিক আছে? বানানটা একটু মিস্টেক হয়ে গেছে। তারপর দেখো কী রয়েছে। যদিও স্পার্টাকাসের বিদ্রোহ সামরিকভাবে ব্যর্থ হয়েছিল, তবে এটি দাসদের স্বাধীনতা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক হয়ে ওঠে। পরবর্তীতে কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস স্পার্টাকাসের সংগ্রামকে নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামের আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। জার্মান সমাজতান্ত্রিক আন্দোলন স্পার্টাকাস লীগ তার নামেই প্রতিষ্ঠিত হয়। তারপরে দেখো কী রয়েছে। স্পার্টাকাসের বিদ্রোহ কেবল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে এক সামরিক বিদ্রোহ ছিল না, এটি ছিল স্বাধীনতা ও মানবাধিকারের জন্য সংগ্রামের এক অনন্য অধ্যায়। তার সাহসিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগ আজও বিশ্বজুড়ে সংগ্রামী মানুষের অনুপ্রেরণা দেয়। ইতিহাসের পাতা জুড়ে স্পার্টাকাসের নাম ন্যায়, স্বাধীনতা ও মানবতার প্রতীক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাহলে তো আমি তোমার স্পার্টাকাসের বিদ্রোহের টিকাটিও শেয়ার করে দিলাম। অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও, এবং তোমরা যদি
কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, কিংবা নোট পার্সেল করতে চাইলেও হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। আর তোমরা পরবর্তী কোন ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, আমি তোমাদের অ্যান্সারগুলি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।